ধরেন আপনি আহ, এটা টিন রিটার্ন করেছেন, জিরো রিটার্ন, মানে আপনার 3 লক্ষ টাকার বেশি ইনকাম হয়নি, তাই আপনার রিটার্নটা জিরো হয়েছে। এখন আপনি কোনো একটা জায়গা কিনবেন, সেই জায়গা কেনার ক্ষেত্রে সাব রেজিস্ট্রি বলতেছে, সাব রেজিস্ট্রির যে অফিসার উনি বলতেছে যে আপনার রিটার্ন যেহেতু জিরো, আপনাকে এক্সট্রা 5,000 টাকা লাগবে। মানে তার অফিসে জিরো রিটার্ন হইলে সে হচ্ছে এক্সট্রা টাকা ছাড়া কাজ করে না, সে নিজে চায় না, কিন্তু তার চেলাবেলা আছে, সেট আপ আছে আর কি। তো আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে ভূমি অফিস বা সাব রেজিস্ট্রি অফিসেই হচ্ছে ব্ল্যাক মানি মুভমেন্ট বেশি আমরা দিয়ে থাকি বা তারা নিয়ে থাকে। তো টাঙ্গাইলের কর্মরত থাকা থাকা অবস্থায় এক সাব রেজিস্ট্রার তার স্ত্রীর অ্যাকাউন্টে 4 কোটি টাকা রাখছে আর নিজের অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা। তো দুদক কি এতই বোকা? তো দুদক তাদেরকে ধরছে। এখন উনি এই সাব রেজিস্ট্রার এখন আছে আপনার কোথায়, গাজীপুর কালিয়াকৈর উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে সে এখন কর্মরত রয়েছে আর কি। যার তার স্ত্রী এবং তার সন্তানদের কাছে প্রায় 4 কোটি টাকার সম্পদ, সরি 11 কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের সাব রেজিস্ট্রারদের অবস্থা। এটা শুধু গাজীপুরে একজনের কথা বললাম। আপনারা দেখবেন সারা বাংলাদেশে যতগুলো সাব রেজিস্ট্রার আছে সবাই হচ্ছে আপনার এই আম, কি বলে এটাকে, সাদা মানি না, কালো টাকা নিয়ে থাকে। ছোট ছোট ভুলের কারণে ধরেন আপনি একজন গ্রামের মানুষ, গ্রামের মহিলা মানুষ, তার তার তো টিনও নাই, সে হাউস ওয়াইফ, সে টিন করছে, তাকে টিন রিটার্নও করানো, রিটার্ন নাই। হ্যাঁ, তাকে রিটার্নের জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগবে, দলিলে কোনো একটা সমস্যা থাকলে, ছোটোখাটো ভুল থাকলে এক্সট্রা টাকা দিলে সেই কাজগুলো করে দেয়। তো এই হচ্ছে অবস্থা। আমরা জানি না কবে এই সব দুর্নীতি থেকে আমরা মুক্তি পাবো। ওয়াসার পরিচালক বলছে যদি ওয়াসার কোনো দুর্নীতি হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, তো ওয়াসার পরিচালক দাবি করছে যে তার ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি হয় না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ওয়াসার যে পানি ঢাকাতে সাপ্লাই দেয় সেই পানিগুলাতে এত দুর্গন্ধ থাকে কেন? সেই পানিগুলোকে আদৌ স্বাস্থ্যসম্মত কিনা? যে পানিগুলো আমরা খাই বা হচ্ছে রান্নাবান্না করা লাগে ওয়াসারের পানি দিয়ে, সেই পানি তো আসলে খাওয়ার যোগ্য নাই, গ্রহণযোগ্যতা নাই। তাহলে সেই পানির দাম কেন বাড়াবে? এই পানি তো কেউ মাগনা দিলেও খাবে না, ঢাকা সিটি মানুষ বাধ্য হয়ে খায়, কিন্তু ঢাকার আশেপাশের মানুষ যদি এই ওয়াসার পানি দেয়, এই ওয়াসার মানুষ মানুষ খাবে না, আপনি খাইতে পারবেন না, এটা একটা গন্ধ আছে। ইভেন যে ওয়াসার যে এমডি আছে, যে কথাগুলো বলছে যে তাদের ডিপার্টমেন্টে দুর্নীতি হয় না, তাকে যদি এক গ্লাস পানি খেতে বলা হয় সে খাবে না। সে কি বলছে জানেন? যে পানির লাইন লিকেজ থাকার কারণে গন্ধযুক্ত পানি খাচ্ছে, এটা সে নিজের মুখে স্বীকার করছে। তাহলে আপনি স্বীকার করলেও কেন ব্যবস্থা নিচ্ছেন না? আর কত বছর ধরে মানুষ হচ্ছে এই দুর্গন্ধযুক্ত পানি খাবে এবং পানিজনিত রোগে ভুগবে। আমার মতে ঢাকায় একটা মানুষের পানিজনিত কোনো রোগ হয়, তাহলে এই ওয়াসার এমডির বিরুদ্ধে মামলা করা উচিত, যে ওনার কারণে উনি কেন এটাকে ঠিক করতে পারতেছে না।